জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, এই পবিত্র বাণী শুরু করার আগে চলুন এক মুহূর্তের জন্য শ্বাসপ্রশ্বাসকে শান্ত করি, মনকে স্থির করি আর নিজের অন্তরকে খুলে দিই। চোখ বন্ধ করে হৃদয় থেকে ডাকি, হে ব্রজের প্রিয় মাখনচোর মুরলীধর শ্রীকৃষ্ণ, যারা এই পবিত্র বার্তা শুনছেন তাদের জীবনে আপনার প্রেমের অমৃত যেন অবিরত প্রবাহিত হয়। হে রাধার প্রেমিক, তাদের সব সমস্যার জট যেন আপনার পদতলে মিলিয়ে যায় আর তাদের জীবনের পথে আপনার ভক্তির আলো চিরকাল দ্বীপের মতো জ্বলে থাকে। এই অনুভূতিতে আমরা শ্রী নামের রসপান শুরু করি। ভিডিও শোনার আগে নিচে কমেন্টে আপনার অনুভূতি, ভক্তি আর ভালোবাসা প্রকাশ করতেই দুটো শব্দ লিখে ফেলুন, রাধে রাধে। এই দুটো শব্দ যখন একসাথে আসে তখন একটা অসাধারণ শক্তি তৈরি হয়। ওই শক্তি সরাসরি শ্রীকৃষ্ণের কাছে চলে যায়। আর যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেল কৃষ্ণা টিভি অফিসিয়ালে এসছেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, যেন এই পবিত্র শব্দগুলো আমাদের মাধ্যমে প্রবাহিত হয়ে প্রথমে আপনার জীবনে ছুঁয়ে যায়। ঘন্টার বাটন চাপতে ভুলবেন না কিন্তু, কারণ পরের বার যখন নতুন কোনো বার্তা আসবে আপনার আত্মা সেটা সঙ্গে সঙ্গে চিনে নিতে পারে। জয় শ্রীকৃষ্ণ। কখনো কখনো মনে হয় না জীবনে হাত থেকে ফিসফিস করে চলে যাচ্ছে, এমন যেন সব কিছু করার পরও কিছু অসম্পূর্ণ থেকেই গেল। মন অস্থির, হৃদয় বিষণ্ণ আর একটা গভীর শূন্যতা অনুভূত হয়। এমন সময় দূর থেকে একটা কণ্ঠ শোনাই দেয়, আমি আছি, তুই একা নন। সেই কণ্ঠ আর কারো নয়, নিজেই ভগবান শ্রীকৃষ্ণের। আমাদের জীবনে এমন একটা মোড আসে যখন বুঝতে পারি না কি ঠিক কি ভুল, কে নিজের কে অপর, কোন পথে চলব, কি সিদ্ধান্ত নেব। ঠিক এমনই এক মুহূর্তে অর্জুনও যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিল, কিন্তু তার মনের যুদ্ধ সেটা থেকে অনেক বড় ছিল। তার সামনে তার নিজের লোকেরা ছিল, ভাই, গুরু, আত্মীয়রা, আর তাকে তাদের বিরুদ্ধে তীর ধরাতে হতো। সে কাঁপছিল, চোখ থেকে জল পড়ছিল, শরীর থেকে শক্তি উধাও হয়ে গিয়েছিল। আর তখনই শ্রীকৃষ্ণ তাকে দেখলেন এবং শান্তস্বরে বললেন, অর্জুন, তুমি এমন জিনিস নিয়ে শোক করছো যেগুলোর জন্য শোক করা ঠিক না। ওটা শুধু অর্জুনের জন্য ছিল না, সেটা আমাদের সবার জন্য ছিল। তোমার জন্য, আমার জন্য, প্রতিটি মানুষের জন্যে যিনি জীবনের কোনো না কোনো মোড়ে ভেঙে পড়ে। এখান থেকেই গীতার প্রথম অসীম অনুপ্রেরণা শুরু হয়। যা নশ্বর তার জন্য দুঃখ করো না, যা অমর সেটাই তুমি। শ্রীকৃষ্ণ বলতে শুনেছি, তুমি শরীর নও, তুমি আত্মা, আর আত্মা কখনো নষ্ট হয় না। একবার এক ছেলে আমার কাছে এসেছিল, খুবই দুঃখে ভরা ছিল। তার চাকরি চলে গিয়েছিল, প্রেমিকা তাকে ছেড়ে গেছিল, আর সে পুরোপুরি ভেঙে পড়েছিল। সে বলল, এখন বাঁচার কোনো কারণ আর নেই। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এখনো শ্বাস নিচ্ছ, তাই তো? সে বলল, হ্যাঁ। আমি বললাম, তাহলে সব শেষ হয়নি। ঈশ্বর শ্রীকৃষ্ণও এটা বলছেন, তুমি বেঁচে আছো, এর মানে হলো তুমি এখনো ভাবেও বা হবে সেটা তার হাতে নেই। তবুও সে প্রতি বছর পরিশ্রম করে। কেন? কারণ সে নিজের দায়িত্বটা জানে। ফল কার দেবে সেটা উপরের দিকের ব্যাপার। একবার আমি একটা স্কুলের শিক্ষককে জিজ্ঞেস করেছিলাম, তুমি এত বছর ধরে পড়াচ্ছ, বেশি টাকা নেই, কোনো সম্মানও নেই, কেন? তিনি বললেন, কারণ এটা আমার ধর্ম। আমার ক্লাসে যে প্রতিটা ছেলে মেয়ে আসে তারা আমার জন্য একটা বীজ। আমি জানি না তারা গাছ হবে কি না, কিন্তু আমি তাদের পানি দেবেই। ওরা শ্রীকৃষ্ণের পথে হাঁটছে। তুমি যদি ভালো কাজের মধ্যে থাকো আর তবুও ফল না পাও, তখনও গীতার তৃতীয় অমর শিক্ষা বলে, ভালো করা কোনো কাজ কখনো বৃথা যায় না। আপনার প্রতিটা চেষ্টা, সেটা আজ ফল দিক বা না দিক, কোথাও জমে থাকে। যেমন নদীর প্রতিটা ফোঁটা মিলেই সমুদ্র হয়, তেমনি আপনার ছোট ছোট চেষ্টা বড় কোনো পরিবর্তনের ভিত্তি গড়ে। আমার এক বন্ধু অনেকবার প্রতিযোগিতামূলক পরীক্ষা দিল, কিন্তু বারবার ফেল হলো। সবাই হাসতে লাগলো, পরিবারের লোকেরাও তিরস্কার করল, কিন্তু সে শ্রীকৃষ্ণের এই কথা ধরেছিল, প্রচেষ্টা বৃথা যায় না। শেষবার যখন সবাই আশা ছেড়ে দিয়েছিল, ঠিক তখনই সালটা ওর নির্বাচনের বছর ছিল। যারা শুধু ফলাফল দেখে ওরা বেশিরভাগ সময় হারেই, কিন্তু যারা প্রতিটা পদক্ষেপকে নিজের ধর্ম মনে করে তারাই জীবনের দৌড় জিতে যায়। আজ আপনি নিজেও ভাবুন,
আপনি কি শুধু ফলের জন্য কাজ করছে নাকি শ্রীকৃষ্ণের মতো কর্মকে পূজা হিসাবে মানছেন? যদি কোনো কিছু আপনার পথ আটকে দেয়, বুঝে নিন সেটা আপনার মনের ভয়, না যে ঈশ্বরের ইচ্ছা। কারণ শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, আমি সেই মানুষের সাহায্য করি যিনি পুরো মন দিয়ে কর্ম করেন আর আমার ওপর বিশ্বাস রাখেন। আপনার বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি। কখনো কখনো আমরা ভাবি যে আমরা একা, সব কিছু আমাদের ওপরেই নির্ভর করছে। কিন্তু মনে রেখো, যখন অর্জুন হতাশ হয়ে পড়েছিল, তখন ভগবান নিজেই তার সারথি হয়ে তার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি রথের সামনে নয়, পিছনে দাঁড়িয়েছিলেন না, কিন্তু রথের পুরো দিক নির্দেশনা ভগবানের হাতে ছিল। আর যদি তুমি ক্লান্ত হও, ভয়ে কাঁপো, সামনে পথ দেখছো না, তাহলে চোখ বন্ধ করো আর মনে একবার বলো, জয় শ্রীকৃষ্ণ। তুমি দেখবে তিনি চুপচাপ তোমার রথের লাগাম ধরে নেবেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি তোমার স্বভাব অনুযায়ী কাজ করবে, কিন্তু মোহ, ভয় বা বিভ্রান্তিতে আটকে যেও না। কতবার এমন হয়েছে, যখন আমাদের কিছু কথা বলা লাগে, কোনো সিদ্ধান্ত নিতে হয়, আমরা থেমে যাই ভয়ে, অনিশ্চয়তায় বা ভাবতে ভাবতে যে মানুষ কি বলবে। আমাদের ভেতরে একটা কণ্ঠস্বর বলে, তুই এটা করতে পারবি, কিন্তু বাইরের দুনিয়া বলে, হয়তো এটা ভুল বা তুই ব্যর্থ হবি। শ্রীকৃষ্ণ ঠিক এই ভয় ভাঙেন। তিনি বলেন, মোহ ত্যাগ করো আর সেই পথে চলো যা তোর স্বভাবের সাথে মেলে। ধরে তোর মধ্যে সঙ্গীতের প্রতিভা আছে, কিন্তু তুই ডাক্তারের দৌড়ে লিপ্ত, শুধু কারণ সবাই তাই করছে, তাই তোর ভিতরে একটা অস্থিরতা থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নিজের পথে মারা গেলেও তা শ্রেয়, কিন্তু ধর্ম তো ভয় দেখায়। মানে নিজের রাস্তা ধরে যদি পড়েও যাও, তাও ভালো, তবে সেই পথে যাও যা কারো অন্যের। তোমাকে নিজেকে এটা প্রশ্ন করতে হবে, আমি কি নিজের জীবনটা জীবনযাপন করছি, নাকি শুধু সমাজের ভয়ে, আত্মীয়দের কথায় বা দেখানোর দৌড়ে ছুটছি। একবার এক মেয়ে আমার কাছে এসেছে। সে ইঞ্জিনিয়ারিং পড়েছে, কিন্তু ভেতর থেকে লেখিকা হতে চেয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি কখনো কিছু লিখেছ? সে বলল, হ্যাঁ, কিন্তু কাউকে দেখাইনি, ভয় লাগে। আমি ওকে বললাম, যা লেখা হলো সেটা শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে দাও। আর এখন কিসের ভয়? আছে প্রতিদিন লেখে, তার না টাকা নিয়ে চিন্তা আছে, না নাম নিয়ে, কারণ এখন সে সেই পথে আছে যা তার প্রকৃত স্বভাবের। শ্রীকৃষ্ণের চতুর্থ চিরন্তন প্রেরণা এটাই, নিজের ধর্ম চেনো আর ভয় ছাড়া সেই পথে চলো। প্রতিবার যখন তুমি ভয় পাও, মোহে পড়ো বা বিভ্রান্তিতে ফসকে যাও, তখন নিজেকে বলো, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভয়কে পোষো না, তুই কর যা তোর সত্য। এখন আসি পঞ্চম প্রেরণায়, যা হয়তো সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে পবিত্র। তুই সব কিছু আমাকে উৎসর্গ কর। শ্রীকৃষ্ণ বললেন, তুমি যা করো, যা খাও, যা দাও, যা তপস্যা করো, অল কিছু আমাকে অর্পণ করে দাও। ভাবো তো, যদি তুমি প্রতিটা কাজ, প্রতিটা ভাবনা, প্রতিটা কাজই ভগবানকে উৎসর্গ করো, তাহলে কি তুমি ভুল কিছু করতে পারবে? যদি তোমার কারো সঙ্গে ঠকাতে ইচ্ছে করে আর সেই কাজ শ্রীকৃষ্ণকে অর্পণ করতে হয়, তাহলে তুমি কি করবে? যদি চুরি করতে চাও আর সেটা ভগবানকে উৎসর্গ করতে হয়, তাহলে করবা? তাই শ্রীকৃষ্ণ আমাদের একটা রহস্য শিখিয়ে দেন, তোমার সব কাজ আমার, মানে ভগবানের জন্য করে দাও, তারপর তুমি পাপ আর পুণ্যের বাইরে চলে যাবে। কত সহজ আর কত গভীর কথা এটা উপদেশ। একবার এক সাধু জঙ্গলে ভিক্ষা চেয়ে যাচ্ছিলেন। একজন কৃষক তাকে একটু রুটি দিলেন এবং বললেন, আমি তো শুধু হাল চালাই, গোবর ওঠাই, ক্ষেত সেচাই, আমার থেকে কি হবে? সাধু হাসলেন এবং বললেন, যদি তুই হাল চালানোর সময় বলিস, হে কৃষ্ণ, এই কাজটা তোমারই জন্য, তাহলে তোর প্রতিটা ঘামও পূজায় পরিণত হবে। জীবনের যে কোনো কাজ, সেটা রান্না করা হোক, পড়া হোক বা ব্যবসা করা হোক, যদি সেটি হৃদয় দিয়ে শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয়, তাহলে সেটা সাধনায় হয়ে ওঠে। মনে আছে, তুমি কি তোমার দুঃখ, কষ্ট বা খুশির মুহূর্তগুলো ওদের উদ্দেশ্যে উৎসর্গ করো? না করলে আজ থেকে করো। প্রতিদিন সকালে উঠেই বলো, হে কৃষ্ণ, আজকের দিনটা তোমার জন্য উৎসর্গ করছি, যা করব সেটা তোমার আরাধনা হবে। তারপর দেখো জীবন কিভাবে বদলায়। এখন চলো ষষ্ঠ অমর প্রেরণার কথায়, যা সরাসরি হৃদয়কে ছুঁয়ে যায়। যা হয়েছে তা ভালো হয়েছে, যা হচ্ছে
তাও ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। এই বাক্য আজও কোটি কোটি মানুষকে জীবনে স্থিরতা দেয়। কারণ যখন কিছু খারাপ ঘটে আমরা প্রশ্ন করি কেন, যখন কেউ চলে যায় আমরা কাঁদি কেন আমার সঙ্গেই এমন হলো, যখন ভবিষ্যৎ ভয়ঙ্কর মনে হয় আমরা ঘাবড়াই এখন এরপর কি হবে। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন, তুই না জানিস কিন্তু আমি জানি, যা কিছু হচ্ছে তা তোর ভালোর জন্যই হচ্ছে। তুমি কখনো পেছনে ফিরে দেখো, তোমার সবচেয়ে বড় কষ্টগুলো, সবচেয়ে গভীর ঘা, ওগুলো কেউ না কেউ একটা ভালো মোড়ের কারণ হয়ে উঠেছে। একবার একটা ব্যবসায়ীর সব মাল সমুদ্রে ডুবে গেল, সে ভেঙে পড়ল, দেউলিয়া হয়ে গেল, লোকেরা তার উপহাস করল। কিন্তু কয়েক মাস পর জানা গেল সেই জাহাজে থাকা মানুষগুলো সমুদ্র ডাকুদের হাতে মারা গিয়েছিল, আর তার না যাওয়ায় তার জীবন বেঁচে গেল। আজ সে বলে, যদি সেই দিন আমার ক্ষতি না হতো তাহলে আজ আমি বেঁচে থাকতাম না। ঈশ্বরের খেলা বোঝা আমাদের ক্ষমতার বাইরে, কিন্তু বিশ্বাস রাখা আমাদের ধর্ম। যদি আজ আপনি কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে শুধু মনে একটা কথা বসিয়ে রাখুন, শ্রীকৃষ্ণের পরিকল্পনা আমার থেকে বড়। যা হয়েছে তা আমাকে কিছু শেখাতে এসেছে। শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং শ্রীকৃষ্ণের নাম নিতে থাকুন। শ্রীকৃষ্ণের এই ষষ্ঠ অমর প্রেরণা সবকিছু তার মতোই হচ্ছে, যা আমাদের জন্য ঠিক। এটা আপনার জীবনে সহনশীলতা, বিশ্বাস আর শান্তি নিয়ে আসে। আজ আপনি এই অংশে যা শুনেছেন তা শুধুই শব্দ না, এটা একটা যাত্রা। নিজের মধ্যে ঢুকে দেখা, নিজের সত্য চিনে নেওয়া আর ঈশ্বর শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণ ভক্তি নিবেদন করা। মাঝে মাঝে আমরা ভাবি এত সব তো ঠিক আছে, কিন্তু এগুলো করা সহজ নয়। তাই মনে রাখো, অর্জুনও তখন একই কথা বলছিল, কিন্তু যখন সে চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণের কথায় বিশ্বাস করল, তখন যুদ্ধ শুধু বাইরে নয়, ভিতরেও জিতে গেল। শুরু করি আজকের সপ্তম অমর প্রেরণা থেকে, মৌনী বন্ধু আর মৌনী শত্রু। যখন অর্জুন যুদ্ধ থেকে পালাতে চাইছিল, যখন তার মন দুলছিল, তখন শ্রীকৃষ্ণ বললেন, উদ্রেদাত্মান নাথমাম বাসাদায়াত আত্মাইভা হ্যাত্মনো বন্ধুর আত্মা। আচ্ছা, এখন আসা যাক অষ্টম অমর প্রেরণায়। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবকিছুর মধ্যে সমান থাকো। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, সামত্বম যোগজ্যতে, অর্থাৎ যোগ মানে সমতা, না সুখে দোলা খাওয়া না দুঃখে ভেঙে পড়া। এখন ভাবো তো, যখন ভালো সময় আসে আমরা খুশিতে উড়ে যাই, বাহ আমার পরিশ্রমের ফল মিলল, দেখো আমি কত যোগ্য। আর যখন খারাপ সময় আসে ভাবি, ঈশ্বর আমার সাথে কেন এমন করলেন? সেটাই অসমতা। শ্রীকৃষ্ণ চান আমরা স্থির থাকি, না অহংকারে ফুলে যাই, না পরাজয়ে ভেঙে পড়ি। একবার এক বড় ব্যবসায়ী দেউলিয়া হয়ে গেল। সে মন্দিরে গেল আর অনেক কাঁদল। তারপর একজন বৃদ্ধ সাধুটাকে বললেন, ছেলে, যা আজ চলে গেছে তা কাল আবার আসতে পারে, কিন্তু যে সামঞ্জস্য আজ হারিয়ে গেছে সেটা ফিরে পেতে পুরো জীবনও লাগতে পারে। মনকে ধরো, ধন আসবে যাবে। এই জন্যই শ্রীকৃষ্ণ আমাদের শেখান সুখ দুঃখকে সমভাবেই দেখতে। প্রতিবার যখন কোনো দুঃখ আসে তখন নিজেকে বলো, এটাও চলে যাবে। আর যখন সুখ আসে তখন বলো, এটা স্থায়ী নয়। তখনই জীবনে স্থিরতা আসবে, আর সেটাই আসল শান্তি। সব জীবের নাম আমি হৃদয়ে আর্জুন, অর্থাৎ আমি প্রতিটি প্রাণীর হৃদয়ে বাস করি। এখন একটু ভাবো, যে মানুষ তোমাকে প্রতারণা করেছে, যার জন্য তোমার মন রেগে গেছে, তার মধ্যেও শ্রীকৃষ্ণের একটি অংশ আছে। যার প্রতি তোমার ঘৃণা, যাকে তুমি পছন্দ করো না, সেও একই পরমাত্মার অংশ। তো এখন প্রশ্ন হচ্ছে, তুমি কিভাবে কারো প্রতি ঘৃণা করতে পারো যখন জানো তার মধ্যে শ্রীকৃষ্ণ লুকিয়ে আছেন? এইটাই আমাদের ক্ষমা, করুণা আর সহিষ্ণুতা শেখায়। একবার এক মহিলা ভগবানের কাছে বললেন, আমি তোমার খুব বড় ভক্ত, কিন্তু আমার স্বামী খুব রাগী। কিভাবে? তুমি কি তাদের সাথে সহ্য করবে? ভগবান বললেন, যখনই তারা রেগে যাবে তখন তাদের আমার রূপে দেখো, হয়তো তোমার মন ক্ষমা করতে শিখে যাবে। আর ঠিক তাই হলো। যখন আমরা কারো মধ্যে ভগবানকে দেখতে শুরু করি, তখন ঝগড়া শেষ হয়ে যায়, অহংকার ভেঙে যায় আর ভালোবাসা জন্মায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি কারো প্রতি দেশ রাখি না, না কারো প্রতি বিশেষ ভালোবাসা, কিন্তু যারা আমাকে ভালোবাসা দিয়ে উপাসনা করে আমি তাদেরই। অর্থাৎ তুমিও এমন হও, সবাইকে সমান চোখে দেখো।
ভাবো তো, যদি আমরা সবাই প্রতিটি মানুষের মধ্যে শ্রীকৃষ্ণকে দেখতে শুরু করি, তখন আর কি কোনো ঝগড়া থাকবে? কারো ঈর্ষা হবে না। তাই এই নবম অনুপ্রেরণাটাকে গ্রহণ করো। প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বরকে দেখো, হয়তো তখনই তোমার মন মুক্ত হবে। এখন দশম এবং শেষ অমর অনুপ্রেরণার দিকে এগিয়ে যাই, যাকে গীতার সার বলা হয়। শ্রীকৃষ্ণ বলেন, সব ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণে এসো, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। চিন্তা করো না, এই বাক্য যেন এক মায়ের কোলে, যেখানে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়তে পারি, ভেঙে পড়তে পারি, তবুও নিজেকে শান্ত করতে পারি, নিরাপদ মনে করা যায়। শ্রীকৃষ্ণ এটা তখন বলেছিলেন যখন অর্জুনের সব যুক্তি শেষ হয়ে গিয়েছিল, যখন তার মন হেরে গিয়েছিল। শ্রীকৃষ্ণ তখন বললেন, এখন তুই কিচ্ছু ভাবিস না, শুধু আমাকে ধরে ফেল, বাকিটা আমি সামলে নেব। আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে সেই 10টি অমর প্রেরণা শিখেছি, যা জীবন বদলে দিতে পারে। প্রতিটি প্রেরণা কোনো সাধারণ কথা নয়, বরং একটা ঐশ্বরিক দৃষ্টি, যা আমাদের দুঃখ ভেঙে আমাদের ভিতর থেকে জাগিয়ে তোলে। এখন আমরা সেই প্রেরণাগুলোকে জীবনে কিভাবে বাস্তবায়ন করব, সেই নিয়ে কথা বলবো। কারণ গীতা শুধু পড়ার জন্য নয়, জীবনের জন্য। তো চলো, মন দিয়ে শোনো, ঠিক শ্রীকৃষ্ণের মতো তোমার সবচেয়ে প্রিয় বন্ধু হিসেবে। ধরো তুমি এই 10টি প্রেরণাকে বুঝে ফেলেছ, কিন্তু কি তাই যথেষ্ট? না, বোঝাটা তো প্রথম ধাপ মাত্র। সেটা জীবনে বাস্তবায়ন করাই আসল যাত্রা। যেমন কেউ তোমাকে পানি খাওয়ার নিয়ম বলে দিল, হাত দিয়ে নাও, ঠোঁটে লাগাও, পান করো, কিন্তু শুধু বুঝে নেওয়ার মাধ্যমে কি তোমার পিপাসা মিটবে? না তো। ঠিক তেমনি যতক্ষণ না তুমি এই প্রেরণাগুলো তোমার দৈনন্দিন জীবনে নিয়ে আসো, ততক্ষণ শুধু জ্ঞান থাকবে, অভিজ্ঞতা হবে না। এখন প্রশ্ন আসে, গীতা কিভাবে জীবনে প্রয়োগ করব? চলো এই অংশে শিখি কিভাবে গীতাকে জীবনে নিয়ে যায়। 5টা সহজ উপায়। প্রথম উপায়, প্রতিদিন সকালে একটা শ্লোক আর একটা ভাবনা। যেমন আপনি প্রতিদিন চা খান, তেমনি একটা শ্লোক পড়বেন। বেশি না, শুধু একটা শ্লোক, আর পুরো দিন সেই শ্লোকটা মনেই বারবার বলবেন। ধরুন আপনি এই শ্লোকটা নিলেন, কর্মণ্যবাধিকারাস্তে মা ফলেষু কদাচন। তাহলে যখন অফিস যাচ্ছেন মনেই বলবেন, আমার কাজটা করতেই হবে, ফলের চিন্তা নেই। যখন বাচ্চাকে পড়াচ্ছেন তখন বলবেন, কর্ম করো, ফলের আশা ছেড়ে দাও। যখন কারো সঙ্গে সম্পর্ক বজায় রাখছেন তখন ভাববেন, আমি আমার ভালোবাসা দেব, সামনেরওয়ালা কী রিয়াকশন দেবে সেটা নিয়ে চিন্তা নেই। দেখবেন একটাই শ্লোক দিনজুড়ে সব কাজে রং তুলবে। আর একটা উপায় হলো, প্রতিটি সংগ্রামে নিজেকে জিজ্ঞেস করা, শ্রীকৃষ্ণ কি করতেন? যখন মন উলঝে, যখন রাগ আসে, যখন হতাশা ঘিরে ধরে, তখন একটু থামুন আর নিজেকে বলুন, আমার জায়গায় যদি শ্রীকৃষ্ণ থাকতেন তাহলে কি করতেন? উত্তর পাবেন। কখনো তারা নীরব থাকতেন, কখনো ভালোবাসায় কথা বলতেন, কখনো যুদ্ধও করতেন, কিন্তু সবসময় সময়ের পরিপ্রেক্ষিতে যা ধর্ম ছিল তাই করতেন। তাই যখন একটু কনফিউশন হচ্ছে শ্রীকৃষ্ণ আসলে কি করতেন, শুধু এটুকুই জানতে চাই। তৃতীয় উপায়, প্রতিদিন রাতে আত্মপরীক্ষা করো। রাতের ঘুমানোর আগে একটাই প্রশ্ন নিজের কাছে করো, আজ আমি গীতা থেকে একটা পাঠ মেনে চলেছি কি? হয়তো আজ কারো ভুল ক্ষমা করেছ, তাহলে তুমি সমত্বের চর্চা করেছ। অথবা কোনো সিদ্ধান্তে অন্যের মঙ্গল চিন্তা করেছ, তাহলে তুমি নিজের ধর্ম পালন করেছ। কিংবা কোনো অশোভন কথার জবাবে শান্তিতে সাড়া দিয়েছ, তাহলে মনকে বন্ধু বানিয়ে নিয়েছ। প্রতিদিন রাতের এই আত্মপরীক্ষা ধীরে ধীরে তোমাকে জ্ঞানের থেকে বাস্তব অভিজ্ঞতার দিকে নিয়ে যাবে। চতুর্থ উপায়, শ্রীকৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করো, দূরত্ব নয়। অনেকে আপনি যে অমৃত পান করেছেন সেটা অন্যদেরও দিন। আপনার সন্তানদের, বন্ধুদের কিংবা যে কোনো দরিদ্র মানুষের মাঝে এই 10টা প্রেরণার মধ্যে অন্তত একটা প্রেরণা ভাগ করে দিন। কেউ যদি দুঃখী থাকে তাকে বলুন, তুমি শুধু কাজ করো, ফল নিয়ে চিন্তা করো না। কেউ যদি নিজেকে হারিয়ে ফেলে তাকে বলুন, তুমিই নিজে তোমার বন্ধু, তুমিই নিজে তোমার শত্রু। কেউ যদি সম্পর্কের জটিলতায় পড়ে থাকে তাকে বলুন, প্রতিটি জীবের মধ্যে শ্রীকৃষ্ণের বাস আছে, তাই ক্ষমা করে দাও। দেখবেন গীতার জ্ঞান যত বেশি ভাগ করবেন ততই তা আপনার ভেতরে গভীরভাবে বসে যাবে। এখন একটু থামুন, এই 5টি উপায় আপনার জীবনে বসানোর কথা ভাবুন। সকালবেলা এক শ্লোক মুখস্থ করুন, সারা দিন সেটা ভেবে দেখুন। দুপুরে যদি কোনো সমস্যায় পড়েন শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞেস করুন। রাতে আত্মমূল্যায়ন করুন, প্রতিদিন তার সঙ্গে কথা বলুন, আর মাঝে মাঝে কারোর সঙ্গে এই অমৃত ভাগ করে নিন। এটা কি জীবনের বদল ঘটাবে না? আপনার হাঁটার ধরন, চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি সবই কি শ্রীকৃষ্ণময় হয়ে উঠবে না? এটাই গীতা জিন্দেগি করা। আর মনে রাখবেন, গীতা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রের জন্য নয়, এটা সেই সব জায়গার জন্য যেখানে আপনার ভেতরে একজন অর্জুন হতাশ হয়।
আর শ্রীকৃষ্ণ এসে আপনাকে সামলায়। তাই আজ থেকে গীতাকে শুধু একটা বই হিসেবে রাখবেন না, এটাকে আপনার হৃদয়ের গভীরে নামিয়ে নিন। সে আপনার পথপ্রদর্শক হবে, আপনার রক্ষক হবে। এখন আমরা পৌঁছে গেছি শেষ অধ্যায়ে, সেই জায়গায় যেখানে এতক্ষণ পর্যন্ত সব অনুপ্রেরণা, সব অনুভূতি আর শ্রীকৃষ্ণের সব বাণী একসাথে এসে আমাদের মধ্যে থমকে থাকে। আপনি এখানে পর্যন্ত পৌঁছেছেন, এর মানে আপনার মনে শুধু প্রশ্ন নেই, এখন সেখানে উত্তরও বাঁচতে শুরু করেছে। এই শেষ অধ্যায়ে আমরা আলোচনা করব সেই 10টি চিরন্তন অনুপ্রেরণাকে কিভাবে স্থায়ী করা যায়, যাতে জীবনের প্রতিটি পর্বে শ্রীকৃষ্ণ আমাদের সাথে দাঁড়িয়ে থাকেন। এবং এখান থেকেই শুরু হয় সবচেয়ে গভীর কথা। অনেকেই বলেন আমি গীতা পড়েছি, বুঝেও গেছি, কিন্তু তারপরও জীবন বদলায়নি। শ্রীকৃষ্ণ এর উত্তর তো আগেই দিয়ে দিয়েছেন। বিশ্বাসী মানুষই জ্ঞান অর্জন করতে পারে। যার কাছে বিশ্বাস থাকবে সে জীবনেই জ্ঞানকে প্রবাহিত করতে পারবে। এখানে বিশ্বাস মানে শুধু ধর্মীয় আস্থা নয়, বিশ্বাস মানে হলো যখন মন দোলাইতে থাকে তবুও গীতার কথাগুলোর উপর টিকে থাকা, যখন পথ দেখা যায় না তবুও শ্রীকৃষ্ণের সিদ্ধান্তে ভরসা রাখা। এই বিশ্বাসই সেই ভিত্তি যেখান থেকে গীতার মহল দাঁড়িয়ে আছে। এবার চলুন কথা বলি সেই 5টা জীবন বদলে দেওয়া সূত্র, যা এই 10টি প্রেরণাকে স্থায়ী করে তুলবে। প্রথম সূত্র, যা ঘটছে সেটাই হওয়াই ছিল। আপনি গীতা থেকে শিখো, মা ফলের জন্য কাজ করো, ফলের চিন্তা করো না। কিন্তু যখন মন খারাপ থাকে, যখন ক্ষতি হয়, তখন এই উক্তিটা মেনে চলা কঠিন হয়ে যায়। তখন শ্রীকৃষ্ণ মনে করিয়ে দেন, যা কিছু তোমার সঙ্গে ঘটছে সেটা জাদু নয়, সেটা তোমার অভ্যেস আর সময়ের ফল। আজ যদি বৃষ্টি হয় তবে পরদিন সূর্যও উঠবে। আজ যদি মন ভারী হয় কাল সেটা হালকা হবে, কারণ পরিবর্তনই জীবন। তাই প্রতিটি দুঃখে বলো শ্রীকৃষ্ণ, যা কিছু হচ্ছে আমি মেনে নিচ্ছি, কারণ তোমার পরিকল্পনা আমার থেকে বড়। আরেকটা কথা, নিজেকে শক্তিশালী করো, অন্যদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে উদ্ধার করো, অন্য কেউ করবে না। নিজেরই নিজের উদ্ধারকারী তুমি। দুনিয়া বদলানোর চেষ্টা করো না। নিজেকে এতটাই মজবুত করো যে দুনিয়া তোমার কিছু করতে না পারে। তোমার কাছে ক্ষমতা আছে চিন্তা বদলানোর, দৃষ্টিভঙ্গি পাল্টানোর, কাজ বেছে নেওয়ার। এটাই গীতার আসল কথা। নিজের প্রতি মনোযোগ দাও, নিজের উপর কাজ করো। তৃতীয় সূত্র হলো লড়াই থেকে পালানো নয়, হাসি মুখে সামনা করা। অর্জুন যুদ্ধ থেকে পালাতে চেয়েছিল, বলেছিল আমি যুদ্ধ করব না। শ্রীকৃষ্ণ কি করলেন? যুদ্ধ সহজ করেননি, অর্জুনকে শক্তিশালী বানালেন। কেন? কারণ যদি যুদ্ধ এড়ানো যেত তাহলে অর্জুনের অন্তরটা হেরে যেত। কিন্তু যুদ্ধকে মেনে নিয়ে অর্জুন নায়ক হয়ে গেল। আজও যখন তোমার জীবনে সংকট আসে, শ্রীকৃষ্ণ তোমাকে দুর্বল বলে মনে করায় না, তিনি তোমাকে মনে করিয়ে দেন তুমি একজন যোদ্ধা। তাই প্রতিবার যখন কোনো কষ্ট আসবে নিজেকে বলো, আমি অর্জুন আর শ্রীকৃষ্ণ আমার সারথি। চতুর্থ সূত্রটা পেলে তার সম্মান করো। যা পাওনি সেটাকে বোঝা বানিও না। আজ প্রতিটি মানুষ কোনো না কোনো কারণে কষ্টে আছে। আমার কাছে টাকা নেই, সম্মান নেই, সময় নেই। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তত সুখম সত্য বীজম যত দাত্ম বুদ্ধি প্রসাদজম। আসল সুখ আসে ভিতর থেকে, বাইরে থেকে নয়। যা পেয়েছ তাতে আনন্দ খোঁজো, যা পাওনি তা পাওয়ার ইচ্ছা রাখো, কিন্তু তার অভাবে দুঃখ করো না। শ্রীকৃষ্ণ গরু চড়াতো, কিন্তু ভিতর থেকে রাজাদের থেকেও বেশি ধনী ছিল। কেন? কারণ তিনি ভিতরের ধন খুঁজে পেয়েছিলেন। আর এই ধন সবার কাছেই আছে, শান্ত মন, সন্তুষ্টি আর শ্রীকৃষ্ণের সঙ্গ। পঞ্চম সূত্র হল মৃত্যুর ভয় না, অমর আত্মার উপলব্ধি। গীতার সবচেয়ে গভীর কথা হল, না জায়াতে মৃত্যে বা কদাচিৎ নয়ম আত্মা ভূত বা ভুবিতা বানো ভয়। আত্মা না জন্ম নেয় না মরে। তুমি এই শরীর ন, তুমি সেই শক্তি, সেই চেতনা যেটা শুধু অনুভব করে। তাহলে মৃত্যুর কি ভয়? প্রিয়জন হারানোর দুঃখ কি? যা গেছে তা শুধু শরীর ছিল, তার আত্মা এখনও শ্রীকৃষ্ণের পদতলে আছে, আর সে প্রতিদিন প্রতি মুহূর্তে তোমার কাছে আছে। এটা যদি বুঝতে পারো তাহলে সব দুঃখ আর ভয় ভুলে যাও। আর শেষ কথা, গীতাকে জীবনের আয়নায় পরিণত করো। যখনই মন জটিল হয় গীতা খুলো, যখনই আবেগ বিপদগামী হয় গীতা পড়ো, যখনই হার মনে হয় শ্রীকৃষ্ণকে ডেকো। কারণ এই 10টি অমর প্রেরণা কোনো পুরাণের কথা নয়, এটা তোমার জীবনের গল্প। এটা প্রতিটি মানুষের ভিতরে আছে। উঠতে থাকা প্রশ্নের উত্তর আছে এখানে। আর এখন যেহেতু আপনি এই 5টি অংশ পুরো পড়ে ফেলেছেন, তাই আমি আপনাকে এক রিকোয়েস্ট করব, এই কথাগুলো বন্ধ করবেন না। এই অভিজ্ঞতাগুলো শেয়ার করুন, কারোর কাছে গীতার একটা বার্তা পৌঁছে দিন। আপনি তার জীবন বদলে দিতে পারবেন। আর যদি কখনো মন আবার দুর্বল হয়ে পড়ে, তাহলে এই সিরিজটা আবার শুনুন, কারণ শ্রীকৃষ্ণের বাণী প্রতিবার নতুন শক্তি, নতুন দৃষ্টি, নতুন প্রেরণা নিয়ে আসে। জয় শ্রীকৃষ্ণ।
আবার দেখা হবে কোনো নতুন বিষয়, যখন মন ডাকবে শ্রীকৃষ্ণের বাণী আবার শুনতে। যদি এই ভিডিও সিরিজটা আপনার মনকে ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। লাইক দিন, সাবস্ক্রাইব করো, যাতে এই কণ্ঠস্বর আরও বেশি মানুষের কাছে পৌঁছায়।